কইগো শুনছো? কি? আজ যদি নতুন ছায়া না কিনে দাও তাহলে আজ আমি মায়ের বাড়ি চলে যাব। বাপ রে বাপ, এত কৃপণ মানুষ জগতে দুটো পাওয়া যায় না। কৃপণ বলবা না, সবাই নিয়ে নতুন কিনে আমি পুরানো কিনি। জামা কাপড় কিনে দিই তো না দিইনি? আমাকে এবার নতুন ছায়া কিনে দিতে হবে, আমি পুরানো ছায়া আর নিব না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এবার নতুন ছায়া কিনে দেবো। দুটি কিছু থাকলে দাও, মুখে দিয়ে মাঠে যাই। আচ্ছা দিচ্ছি। ও তো বললো নতুন ছায়া নেবে, নতুন ছায়ার 1 টাকা দাম। পুরানো কিনলে আমি ওই 30-40 টাকা পাই যেত। ওর জন্য তো বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। এখন কি করতে হবে? কপাল তো ফুটছি আমার। ভাই একটা ছায়া দেখান দেখি। হ্যাঁ ভাই দেখাচ্ছি, নিন দেখেন ভাই। ভাই ছায়ার দাম কত? 200 টাকা ভাই। 200 টাকা? এই কম দামের হবে না ভাই? না ভাই, তুমি ছায়া কেনার লোক, 200 টাকা কমে ছায়া হবে না। শালা ছায়া না কিনে নিয়ে গেলে তো বউ আমাকে বাড়িতে ঢুকতেই দিবে না। যাক, যা হবার হোক, কষ্ট হলেও সহ্য করে কিনে নি। আচ্ছা দেন, তাহলে দেন। কোনটা দেবো দেখেন? এটাই দেন। দেখেন ভাই। টাকা ঠিক আছে। কই সুইটির মা, এ দেখো নতুন ছায়া, নতুন ছায়াকে তোমার দান আত্মা সব আটকে থাকে। নাও নতুন ছায়া, নতুন ছায়াকে তোমার একবারে কোল দিয়ে জ্বলে যায়, কোল দিয়ে ঠান্ডা করো। কই দিকে আসো, নাও ছায়া। এই তো কি সুন্দর হয়েছে। আমার টাকা ঢুকলে তোমাদের ভালো। এই মানুষের মন, খাবো খাবো কাঁঠাল খাবো। কাঁঠালের যে দাম, 10 টাকা কেজি কাঁঠাল, বলে কাঁঠাল খাবে বলে। হ্যাঁ, মেয়ে মানুষের কত কিছু খেতে মন যায়। আমার সংসারটাই শেষ হয়ে গেল এই শুধু ওদের চাহিদা মিটাতে মিটাতে। আরে চটি খুলতে আসেনি আমার, নতুন চটি গো। হ্যাঁ, 5 বছর হলো। এ যদি কেউ চুরি করলে চটি আমার, না চটি নিয়ে আমি গাছে উঠবো। তখন যদি চটি কেউ আমার চুরি করলে তাহলে আমার সবই যাবে। কাঁঠালের থেকে আমার চটির দামই বেশি। আমি গামছায় বাইন্ধে নি চটিটাকে, মাথায় বাইন্ধে উঠবো। অত কম বুদ্ধির লোক কাশেম না, বুঝলা? এই দেখো, এই দেখো এবার ঠিক আছে, এবার আর অসুবিধা নাই। আরে শালা, ঢুকাবো কোথায়? আরে শালা রে, না তো ঘুরি বাঁধতে হবে গো। ঠিক আছে। কেউ আসছে কি দেখিলি একবার? না, এবার তাড়াতাড়ি নামি গো। মানুষের বলার জন্য হিংসা শেষ নাই মানুষ আমার উপরে। একটা কাঁঠাল চুরি করে আরাম নেই গো।
কালকে দেখুন গাছে 32টা কাঁঠাল, আজ কি 31 টাকা নে। কাঁঠাল তো কেউ একটা পেরেছে, তো খোঁজ নিতেই হবে আমাকে, কাঁঠালটা কে পারলো। এদিকে কাউকে দেখেছিস গাছে উঠতে? কাশেম দাদাকে এদিকে হাসিয়াতে নিয়ে আসতে দেখেছিল। আমারও কাশেমকেই সন্দেহ। যাই, কাশেমকে একবার জিজ্ঞেস করি। কাশেম কিপটি জানি, কিন্তু ওই একটা কাঁঠালের লোভও সামলাতে পারে না। লোকের কাছে কাছে কাঁঠাল পাড়ি পাড়ি খাই বেড়ায় ও, এরা ঠিক করে না। ওই কাশেম না? ও কাশেম ভাই, ও কাশেম ভাই, শুনো শুনো শুনো। হ্যাঁ ভাই। কাশেম, তুমি আমার কাছে কাঁঠাল পাড়িছো নাকি? সবাই তোমার নামই করছে। কে আমার নাম করছে গো? আমার কোনো কাজ নাই না, লোকের কাছে কাঁঠাল পাড়ি পাড়ি খাই বেড়াই। এটা তোমার কিনি, আমি কাঁঠাল পাড়ি খাইনি। কিরি করলে কিছু হবে না, কাঁঠাল পাড়িছি, এখনো খাইনি তো। ভাই কিছু বললে না তুমি? না তো, না না। তাহলে ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। দেখো, ছায়াটা 4 বছর আগে কিনে দিয়েছিলে, আর পরা যাবে এটা? শালা দোকানদারে 1 টাকা দাম নিল, 200 টাকা নিল তখন। আর এই ছায়া এত তাড়াতাড়ি ছিঁড়ে গেল, 4 বছর গেল শুধু। এই ছায়া ফেলো না, ঘরে রাখো, কাজ আছে, রাখো। এই ছায়া দিয়ে আবার কি কাজ হবে? তুমি রাখো তো, অত বুঝবা না। মেয়ে মানুষের মতো থাকো, রাখো। এ দেখো, একটা ব্লাউজ তোমার জন্য, দেখো পছন্দ হলো কি। ও মা, এটা তো সেই ছায়া সেটের ব্লাউজ। তো 200 টাকা দাম লিয়ে চলে এমনি এমনি ফেলে দেবো? ওর জন্য ব্লাউজ গড়ে দিলাম, পরবা, পরা হবে না? তুমি পারো বটে, কৃপণ কোথাকার। হ্যাঁ, হিসাব করলে কি রিপন, বে হিসাবের মতো চলবো তোমার মতো? সংসারে আমার আগুন ধরে দিল। এই দেখো, তোমার ব্লাউজও ছিঁড়ে গেছে। এবার এটা নিয়ে কি করবে? নাও, এবার এটা নিয়ে তুমি মুখ মুছে গা। এত গরমে কোথায় আছো ভাই? আর বলিস নি, যাতা গরম নাকি রে ভাই। গরম বিশালই পড়ছে। বিরাট গরম পড়ছে, আর বলিস না, খাইমি শেষ হয়ে যাচ্ছি। ভাই কি দি মুখ মুছছো? রুমাল না ভাবির ব্লাউজ এডি? আর বলিস নি সে কথা ভাই। কেন? কিছুদিন আগে তোর ভাবি নতুন ছায়া লিবা বলে বায়না ধরলো, বুঝলি? 200 টাকা দিয়ে নতুন ছায়া কিনে দিনু। আরে সর্বনাশ, ওই ছায়া গেল 4 বছরে। 4 বছর ছিড়ে গেল। হ্যাঁ, আমি দেখলাম ফেলদেটা কেমন হয়। হ্যাঁ, তো ওই ছায়ার আমি আবার একটা ব্লাউজ বানিয়ে দিনু। ব্লাউজটাও টিকলো না বেশি দিন, বুঝলি, ছিঁড়ে গেল। তো আবার ভাবছি যে ফেলে দিব, এত টাকা দামি জিনিস, তাই রুমাল করেছি, একটা মুখটুক মুছা হয়েছে, তাই রুমাল করে ব্যবহার করছি, বুঝলি? হ্যাঁ তুমি পারো বটে ভাই। এবার ছিড়ে গেলে পুরি সাইকেল দাঁত মাজবে নাকি ভাই? এই এটা তো আমি আগে ভাবিনি, তুই তো ঠিক কথাই বলেছিস। আরে তাই তো, এবার যদি ছিঁড়ে যায় পুরি আমি দাঁতই মাজবো। ধুর শালার লোক, কোথায় থেকে যে সব আসে এরা। এই জন্যই তো বলে যে বুদ্ধি না থাকলে লোকের কাছে নিতে হয়। যাক, ভালো যুক্তি দিয়েছে, মাথায় ছিল না গো আমার। না, ফেলে দিব না শুধু শুধু, না পড়ি দাঁত মাজলে তো ক টাকা উসুল হবে। আল্লাহ, 200 টাকা গো, 200 টাকা
কুলি করে ফেল দিল সকালবেলায়। আরে সকালবেলায় 200 টাকা কুলি করে ফেল দিলাম আমি। হ্যাঁ সকালবেলায়। কি ভাই কি হলো? বিড়বিড় করতে করতে কোথায় যাসো? সকালবেলায় 200 টাকা কুলি করে ফেল দিলাম আমি। সেটা কিভাবে? তাহলে শুন, তাহলে 200 টাকা দিয়ে আমি ছায়াটা কিনে শুনো। হ্যাঁ কিনলা। ওই ছায়াটা পুরানো হলো, হ্যাঁ ছিঁড়ে গেল। হ্যাঁ তো ওই ছায়াটাকে ব্লাউজ করনু, ব্লাউজটা ছিঁড়ে গেল। হ্যাঁ ছিড়লো। ওই ব্লাউজ থেকে আমি আর রুমাল করলাম, হ্যাঁ রুমালটাও ছিঁড়ে গেল। হ্যাঁ ওই রুমালটাকে আজকে পুড়িছি, হ্যাঁ পুড়ি ছাই করেছি, ওই ছাই দিয়ে দাঁত মেজেছি, হ্যাঁ মাইজে কুলি করে ফেল দিলাম। হ্যাঁ, ফেল তাহলে দিলাম। আমার 200 টাকা কুলি করে ফেল দেওয়া হলো না? ভাই আমার মাথা ঘুরছে। তাহলে দেখ দিনি ভাই, আমার দুঃখের কথা শুনি তোরই এই অবস্থা, তাহলে আমার ভিতরটা কেমন জ্বলছে বল দেখি। আমি কি কষ্ট পাচ্ছি? 200 টাকা আমার সকালবেলায় শেষ হয়ে গেল। দেখ দেখি কি অবস্থা ভাই, ও ভাই।